আমার মনের বাসনা যেতে সোনার মদিনায়, আমি পাগল দিওয়ানা। ডাকি আলো দয়াল নবী, ডাকি তোমায় বারে বার, হায় রে ডাকি তোমায় বারে বার। কোন সাধনে পাব দয়াল নবীজির দিদার? আমি কোন সাধনে পাব দয়াল নবীজির দিদার? আমার নয়নেরি জল হয়েছে সম্বল, আমি কাঁদি যারে যার। আমার নয়নেরি জল হয়েছে সম্বল, আমি কাঁদি যারে যার। ডাকি আলো দয়াল নবী, পাপী উম্মত আপনার, হায় রে পাপী উম্মত আপনার। কোন সাধনে পাব দয়াল নবীজির দিদার? আমি কোন সাধনে পাব দয়াল নবীজির দিদার? মন কান্দে রে আমার, প্রাণ কান্দে রে আমার। আমি কোন সাধনে পাব দয়াল নবীজির দিদার? আমি কোন সাধনে পাব দয়াল নবীজির দিদার? ধন্যবাদ হাফিজ মিজানুর রহমান সুমনকে। এবারে সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, বিশিষ্ট আলেমের দ্বীন হযরত মাওলানা মুখতার আহমদ সাহেবকে। আমি সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি মুক্তিরগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব মহিবুল হক সাহেবকে। আমি সভাপতির আসন গ্রহণ করার জন্য এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমের দ্বীন হযরত মাওলানা শফিকুল ইসলাম জিহাদি সাহেব। হযরত মাওলানা শফিকুল ইসলাম জিহাদি সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله تعالى نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ووسيلتنا وحبيب ربنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده. وقال تعالى في شان حبيبك ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود شریف پڑھنا اللهم وعلى آل سيدنا اللهم صل على
আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় আছেন প্রাণের রাসূল, আমাদেরকে সারিয়া আপনি বিহনে কি লাভ হবে, আমার ধরায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। জিকির করো মুমিনগণ, জিকিরে মজাইয়া মন। জিকির করো মুমিনগণ, জিকিরে মজাইয়া মন। জিকিরে হয় দিল রোশন, ইমানের সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খেলো মুমিন প্রেমের খেলা, মরার আগে মরণ বালা। খেলো মুমিন প্রেমের খেলা, মরার আগে মরণ বালা। জীবিত কালে মরতে পারলে, জীবিত কালে মরতে পারলে গুছিবে জালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা। ইব্রাহিম তো জ্বলল না। লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শাহজালাল ইয়ামানি যুব সংঘের উদ্যোগে
মুক্তিরগাঁও ৮ গ্রাম যুব সংঘের উদ্যোগে আজকের এই মহতী মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত জনাব সভাপতি সাহেব হযরত মাওলানা মুখতার আহমদ সাহেব, মঞ্চে আসিলেন লতিফিয়া কারি সোসাইটি উত্তর সাতকের সম্মানিত সেক্রেটারি বন্ধুবর আব্দুল জব্বার সাহেব, পরিচালক বন্ধুবর হাফিজ আব্দুল হান্নান সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের পর্দানিশি আমার মা ও বোনেরা, আমি মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই নুরানি ইমানি সুন্নি মহতী মাহফিলের মধ্যে আসার বসার, কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার এবং শোনার যিনি আমাদেরকে তৌফিক দান করলেন, সেজন্য শুকরিয়া দান স্বরূপ মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে মহব্বতে জুড়ে সুরে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা ওই সাইডে আছেন ওই দিকে কিছু আসেন, এই সাইড কিছু খালি লাগে, ওই সাইডে আছেন, ওই সাইডের মানুষ ওই সাইডে আছেন, কিছু মাঝামাঝি আপনারা এই দিকে কিছু আছেন, একটু দেখতে সুন্দর লাগবে। সম্মানিত উপস্থিতি, আপনারা বলুন আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? উচ্চ আওয়াজে বলুন খুশি না বেজার? বন্ধুগণ, এই যে মাহফিল আল্লাহ রসুলের ভাষায় কোরআন এবং সুন্নাহর আলোচনা যে জায়গার মধ্যে হয় ওই জায়গার নাম বেহেশতের বাগান। বলুন আলহামদুলিল্লাহ। বেহেশতের বাগানে আমাদের আসা যাওয়া করার দরকার আছে কি নাই? বেহেশত আমরা চাই কিনা? সবাই চান্ত, বহু মানুষের এই বিষয়গুলোর প্রতি তেমন কোনো খেয়াল নেই। কারণ বন্ধুরা, এই যে মাহফিলে আমরা আজকে আসলাম, রাত্রের বেলায় বসবো, আমরা যে কখন এই জগৎ ছেড়ে পরপারে যাত্রী হয়ে যাই তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। শাইরে বলেন মওতু কাসিন কুল্লু নাসিন শারব, মওতু কাসিন কুল্লু নাসিন শারব, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। বন্ধুরা, আমার এই জগৎ ছেড়ে আমরা একদিন চলে যাব। পৃথিবীর মানুষ, সব মানুষ, যত প্রাণী কুল আছেন, মৃত্যুর পেয়ালা পান করতে হবে, কবরে প্রবেশ করতে হবে। কখন যে আমরা মরে যাই বন্ধুরা আমার, আমরা কোনো মানুষ জানি না। কোন অবস্থায় মারা যাব কোনো মানুষে জানি না। আজকে তথ্য প্রযুক্তির যুগ, বিজ্ঞান অনেক আবিষ্কার করলো, কিন্তু একজন মানুষ কখন, কোথায়, কোন অবস্থায়, কোন পজিশনে মারা যাবে বিজ্ঞান কখনো এই বিষয়টা উদ্ঘাটন করতে পারে নাই। জুড়ে বলুন ঠিক কিনা? সেজন্য মৌতের আমাদের মৌতকে স্মরণ করার দরকার আছে কি নাই? এই জন্য এইসব মাহফিলের মাধ্যমে মানুষের মৌতের কথা ইয়াদ হয়, মরণের কথা স্মরণ হয়, ইমান স্পিড বাড়তে থাকে। হযরত হাজরিন, কোন জায়গায় মৌতকে লুকিয়ে কোনো লাভ নাই। কোন মানুষ যদি বলে যে আমি মরতে চাই না, কোনো মানুষ তো আসলে মরতে চায় না। হ্যাঁ, কবি তো এজন্যই বলেছিলেন, মরিতে চাই না আমি সুন্দরে ভুবনে, তবুও মরিতে হয় বিধির কারণে। পৃথিবীতে কোনো মানুষ বাবা মরতে চায় না, সব মানুষ বাঁচতে চায়, মায়ার বাঁধনে আটকে থাকতে চায়। কিন্তু পৃথিবী যে থাকার জায়গা নয়, এটা তো কিন্তু সব মানুষের জানার পরে একটু বেয়াখেয়াল মানুষ থাকে। বন্ধুরা আমার, কবি বলেছিলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়েছি রে, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়েছি রে। দুনিয়ার কোন জায়গার মধ্যে
কোনো মানুষ লুকিয়ে থাকার কোনো সুযোগ নাই। বন্ধুরা রে আমার, এজন্য এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে আমরা কবরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে। সফরে আমরা যাই, যা প্রয়োজন সাথে নিয়ে যাই, কিন্তু কবরের সামানার প্রয়োজন হলো আমাদের নেক আমল। জুড়ে বলুন ঠিক কিনা? নেক আমল করতে হবে। নেক আমল হলো আমাদেরকে পাহারা দিয়ে রাখবে। নেক আমলের দ্বারা মানুষ বিপদ মুক্ত থাকে। নেক আমলের দ্বারা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেবারে নৈকট্য হাসিল করে। হযরত হাজরিন, পৃথিবীতে আল্লাহ আমাদেরকে দিলেন, বলতে পারেন আমরা পৃথিবীতে থাকতে চাই, আল্লাহ দিলেন আবার নিবেন কেন? এই যে মধ্যবর্তী সময় হায়াত এবং মওত, এই দুইটা বিষয়ের মধ্যখানে বাবা আমাদের জন্য বিরাট বড় একটা পরীক্ষা আল্লাহ দিলেন। এই পরীক্ষাটার নাম হলো আমলের পরীক্ষা। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীর জমিনে আল্লাহ মানুষের আমলের পরীক্ষা করেন। আমরা আমল কার সবচেয়ে সুন্দর, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। যাদের আমল হবে সুন্দর, যারা থাকবে মুত্তাকি, যারা থাকবে পরহেজগার, যারা থাকবে আল্লাহওয়ালা, যাদের অন্তরে আল্লাহর খুব সার্বক্ষণিক বিরাজমান থাকে, এই সমস্ত মানুষ থাকবে সম্পূর্ণরূপে নিরাপদ। দুনিয়াতেও নিরাপদ, মরণের পরেও আল্লাহ তাকে নিরাপদে রাখবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই বান্দারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর আগামী দিনের জন্য কি তৈয়ার করেছো তা নিয়ে চিন্তা ভাবনা করো। ইত্তাকুল্লাহ দ্বারা ফকিয়া বললেন সমরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি, উনি একটা কিতাব লিখেছেন। কিতাবের নাম হলো তামবিহুল গাফিলিন। ওই কিতাবের মধ্যে আল্লাহর মকবুল বান্দা, যিনি 1200 বছর আগের মুজাদ্দিদ ছিলেন, উনি বলতেছেন আল্লাহর বান্দা আল্লাহকে কতটুকু ভয় করে না করে, তার শরীরের মধ্যে বিশেষ কয়েকটা অঙ্গ আছে। এই অঙ্গগুলা দিয়ে যদি সব হারাম কাজ থেকে বিরত থাকে, বোঝা যাবে আল্লাহর বান্দার আল্লাহ দিয়ে তার অন্তরের মধ্যে ভয় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীরের মধ্যে কয়েকটা বিশেষ অঙ্গ, এর মধ্যে আমাদের চক্ষু আছে। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। এই চক্ষুর মতো আমরা আগে ছোটবেলা এজন্যকে বলতো দেখি দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর কি? তখন আমরা একে অন্যের কাছে প্রশ্ন করলে উত্তর দিতাম, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর জিনিসের নাম হলো চক্ষু। ঠিক কিনা? এই চক্ষুই সুন্দর ও সুন্দর যাচাই বাছাই করে। বহু মানুষের চক্ষু নাই, দেখবেন অসহায় মানুষ বাজারের মধ্যে ভিক্ষা করে, আমার আল্লাহ রসুলের নাম বলে কিনা, আমার আল্লাহ রসুলের নাম। বহু মানুষ এইভাবে ভিক্ষা করে, অসহায় মানুষ। বন্ধুরা আমার, বহু মানুষের চক্ষু নাই। এই মানুষ আল্লাহর দরবারে হাজারি করে, মাবুদ গো, তুমি যে পৃথিবীটা বানাইলাই, এই পৃথিবীটা কেমন, আসমান কেমন, জমিন কেমন, আমার আশপাশের মানুষ কেমন, আল্লাহ কোনো কিছু আমি দেখলাম না। যাদের চক্ষু নাই এমন আফসোস করে কিনা? সে মনে করে আল্লাহ চক্ষু যদি দিতে হতো তাহলে আমি পৃথিবীটা নয়ন ভরিয়া দেখতাম। বন্ধুরা রে আমার, যার চক্ষু নাই, আল্লাহ যে আমাকে চক্ষু দিলেন, আমি পৃথিবীটা দেখতে পারি চক্ষু দ্বারা। আমার এই চক্ষুর হেফাজতের দরকার আছে কি নাই? আমাদের মধ্যে সমাজে কিছু মানুষ আছে, রাস্তা দিয়া কোনো নারী যদি যায়, এমন ভাবে মহিলাদের প্রতি দৃষ্টি দেয়, মনে হয় জীবনে কোনোদিন মহিলা দেখে নাই।
এমন মানুষ আছে কি নাই? রাস্তা দিয়া যদি কোনো মহিলা যায়, তার নয়ন ভরিয়া দেখে, মনে হয় জীবনে কোনোদিন মাইয়া লোক দেখে নাই, ঠিক কিনা? এইভাবে অনেক মানুষ আছে। হযরত হাজিরিন, চক্ষুকে অন্যায় কাজ থেকে ফিরাইতে হবে, চক্ষুকে ভালো কাজের প্রতি দৃষ্টি দিতে হবে। 2 নম্বরটার নাম হলো বাবা আমাদের জবান। জবান বড় মূল্যবান জিনিস বাবা। এই জবান দ্বারা আমরা নামাজ পড়ি, কোরআন তিলাওয়াত করি, আমরা জিকির আজকার করি, ভালো কথা বলি, মানুষকে ভালো কাজের আদেশ দেই, মন্দ কাজ থেকে বিরত রাখি। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এইভাবে আমরা মানুষকে আদেশ নিষেধ করি। বন্ধুরা, আমার এই জবান দ্বারা অন্যায় কাজ করা যাবে না, মানুষকে গালি দেওয়া যাবে না, পরনিন্দা করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, আর একজন মুসলমান ভাইকে কষ্ট দেওয়া যাবে না। যেই কোনো মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। আল্লাহর যে বান্দা জবান দ্বারা অন্য মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকে, বোঝা যাবে আল্লাহর বান্দার আল্লাহ দিয়া তার অন্তরের মধ্যে ভয় আছে। আর একটা অঙ্গের নাম বাবা হাত। এ হাত এমন একটা জিনিস, বহু মানুষের হাত নাই। আমার শুকরিয়া আদায় করতাম, আল্লাহ 2টা হাত তুমি আমাকে দিয়েছ। আমি বড় শক্তিশালী মানুষ, তাই বলে আমি নিরীহ মানুষের উপর আঘাত করতাম না, আমি গরিব মানুষের উপর আঘাত করতাম না, আমার হাত দ্বারা মানুষকে অন্যায় ভাবে আঘাত করতাম না, হাতকে অন্যায় কাজের প্রতি অগ্রসরমান রাখতাম না। এই কাজগুলা থেকে যেসব মানুষ বিরত থাকে, বোঝা যাবে আল্লাহর বান্দার আল্লাহ দিয়া অন্তরের মধ্যে ভয় আছে। 3 নম্বরটার নাম হলো মানুষের উদর। এই যে বাবা পেট আছে, এই পেটের জন্য আমরা সবগুলা করি। এই যে আমরা রাত্রের বেলায় একটু ঘুমাই, সকাল যখন হয়ে যায়, সকালের সময় আমরা ঘুম থেকে উঠিয়া কি খাইব না খাইব পেরেশানির মধ্যে থাকি, ঠিক কিনা? আমরা কি খাইব না খাইব, আমরা এইভাবে সব সময় পেরেশানির মধ্যে থাকি। এই পেটের মধ্যে আপনি কি ঢুকাইবেন? হারাম খাদ্য এই পেটের ভিতরে ঢুকানো যাবে না, হারাম খাদ্য ঢুকানো যাবে না। আজকে আমাদের মধ্যে সুদের প্রাদুর্ভাব বেশি, সুদ আমরা ভক্ষণ করে। এখন তো বড় সুদের কারখানা হইয়া গেছে আমাদের জন্য গ্রামীণ ব্যাংক। বিভিন্ন ধরনের ব্যাংক আছে কি নাই? অনেক ধরনের ব্যাংক আছে। প্রাসঙ্গিক ক্রমে বলে দেয়, এই ব্যাংকগুলা এমন এক কাজ করেছে, মাইয়া লোক ছাড়া এই ব্যাংকে টাকা দেয় না, ঠিক কিনা? এই মহিলারা মাইয়া লোক ছাড়া ব্যাংকে টাকা দেয় না। আর কি সুন্দর স্লোগান শিখাইছে, স্বামীর কথা মানব না, গ্রামীণ ব্যাংক ছাড়ব না, বলে কিনা? স্বামীর কথা মানব না, গ্রামীণ ব্যাংক ছাড়ব না, বাঙ্গা ঘরে থাকবো না, গ্রামীণ ব্যাংক ছাড়ব না, আরম্ভ হয়েছে কিনা? বন্ধুরা, আমার এই গ্রামীণ ব্যাংক সহ আরো যত এনজিও সংস্থাগুলো আছে, ইহুদি খ্রিস্টানদের দীর্ঘমেয়াদী মুসলমান নষ্ট করার একটা পরিকল্পনা, এইগুলা দ্বারা মুসলমানদেরকে সামান্য লোভ লালসা দেখায়। এই লোভ লালসা দেখাইয়া মুসলমানদেরকে ঈমান এবং আকীদাকে মুসলমানদের নষ্ট করতেছে। জোরে বলুন ঠিক কিনা? হযরত হাজিরিন, এই সুদ খাইলেন, পেটের ভিতরে ঢুকাইলেন। যাদের পেটের ভিতরে আরাম খাদ্য ঢুকবে, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যতই মুনাজাত করুক, কাহাদারি করুক, এই মুনাজাতের দোয়া আল্লাহর দরবারে গিয়া পৌঁছবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হাজিরিন, এরপরে মানুষের পা 2টা পা আল্লাহ আমাদেরকে দিয়েছেন বাবা। এই পা 2টা দিয়ে আমরা যত অন্যায় কাজের দিকে দাবমান না রাখি। গানের মজলিসে যাইতাম না, ফকির মেলার মধ্যে যাইতাম না, বন্ডা বেসন্ডামিতে যাইতাম না। অন্যায় কাজের দিকে আমাদের পাকে বিরত রাখতে হবে। আল্লাহর বান্দার এই বিশেষ অঙ্গগুলা যদি হারাম কাজ থেকে বিরত থাকে, বোঝা যাবে আল্লাহর বান্দার আল্লাহ দিয়ে অন্তরে ভয় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলা কয়জন করে বাবা? এগুলা কয়জন করে? এইগুলা সমাজে অধিকাংশ মানুষে এইসব কাজের প্রতি কোনো ধারদারি নয়। কিন্তু আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, হে ইমানদারগণ,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, পৃথিবীর ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। রাত্রের গভীরে আমার আল্লাহ, অন্ধকার রজনীতে আমার আল্লাহ যেমন দেখেন। পাহাড়ের চূড়া নীরবে গুহার ভিতরে যদি থাকো, সাতটা চাই যে তা সারা জমিনের শেষ প্রান্তের মধ্যে যদি কোন মানুষ লুকিয়ে থাকে, গহীন জঙ্গলের মধ্যে যদি লুকিয়ে থাকে, দিনের আলোতে আমার আল্লাহ যেমন দেখেন, রাতের গভীর অন্ধকারে আমার আল্লাহ দেখেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা জানি অনেক সাবধান হয়ে যাও। তোমরা মনে করিও না আমি দূরে, আমি দূরে নয়, আমি দূরে নয়, আমি তোমাদের একেবারে নিকটে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। বান্দারে, তোর গর্দনার মধ্যে একটা শাহরগ আছে, এই শাহরগটা যতটুকু নিকটে তার চাইতে বেশি নিকটে আমি আল্লাহ মওজুদ থাকি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দারে, আমার আল্লাহকে যারা ভয় করেছেন, এই সমস্ত মানুষ মুসলমান হয়েছেন, মুমিন হয়েছেন। আমরা বহু মানুষ বলি আমি মুসলমান। আমার আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরিও না। বলবেন আমি মুসলমান, আমার বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, সব আমার বংশের মানুষ মুসলমান। ভাইরা, এই ধরনের মুসলমানিত্ব দাবি করলে কিন্তু হবে না। আল্লাহ আমাদের প্রশংসা যেমন করেন, তেমন ভাবে আমাদের কেউ ধিক্কার জানান। কোরআনে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কারামনা বানি আদম। এই আদম জাতি হলো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী। আবার আল্লাহ বলেন, উলাইকা কালানাম। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা পশুর মতো, তার চাইতে নিকৃষ্ট। বালহুম আদাল, পশুর চাইতে নিকৃষ্ট। হযরত হাজরিন, মানুষ হিসাবে আমরা মানুষের মতো করতে হবে। মুসলমান হিসাবে আমরা মুসলমানের কিছু গুণাবলী আছে বাবা। এই মুসলমানের পরিপূর্ণ গুণাবলী যদি একজন মুসলমানের মধ্যে পাওয়া না যায়, তাহলে এই মানুষটার প্রকৃত মুসলমান বলা যায় না। এখন তো আমরা গরু খাই আর টুপি দিয়ে আমরা মুসলমান, ঠিক কিনা? আগে আমরা বক্তব্যে পড়তাম না, গরু খাই তো কি দেই দুই নিশায়। এইভাবে আমরা বক্তব্যে ত্রিশোরদের বয়ান করা নেই তো। গরু খাই তো কি দেই দুই নিশায়। গরু খাইয়া আর টুপি পরিধান করিয়া বাবা মুসলমান হওয়া যাবে না। মুসলমান হইতে হবে রে বাবা, আত্মশুদ্ধি করতে হবে, নিজেকে নিজে ভালো করে চিনতে হবে। এই যে আমি মাত্রিক আধ্যাত্মিকতা কিছু অবলম্বন করে তো অনুযায়ী চলার জন্য নিজেকে বিলিয়ে দিতে হবে। বন্ধুরা রে আমার, এই নিজেকে আগে নিজে চিনতে হবে। আমার আল্লাহ চিনতে তখন আর লেট হবে না। ইমাম নিশাপুরি বলেন, মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেকে নিজে চিনতে পেরেছে, সে তার মাবুদকে চিনতে পেরেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এখন তো আমরা নিজেকেও নিজে চিনি না, ঠিক কিনা? আমি নিজেও আমার সাথে নাই। আমি যে কি করি, কি হয়, কিভাবে চলি, আমার যে কত পজিশন, কত রকম যে চলি। আমরা মুসলমান, আমরা আল্লাহকে কতক্ষণ ভয় করি বাবা। আমি মুসলমান, আমার চরিত্র কেমন, আমার চরিত্র কেমন হওয়া দরকার। আর আজকে আমাদের চরিত্র কেমন হচ্ছে? আমরা আজকে ইহুদি খ্রিস্টানদের চাল চলন, ইহুদি খ্রিস্টানরা যেভাবে চলাফেরা করে আমরা চলি। মুসলমানের ছেলের দিকে তাকাইলে মুসলমান করে বুধ ভাবা যায় না, মুসলমানের চেহারার দিকে তাকাইলে মুসলমান করে বুধ ভাবা যায় না। আজকে কারণ কি? ইহুদি খ্রিস্টানদের এই তো বিভিন্ন ধরনের কৌশলের মধ্যে আমরা আটকা পড়ে গিয়ে আমাদের ঈমান এবং আকীদাকে, আমাদের অস্তিত্বকে আমরা বিলীন করে দিয়েছি। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুগণ আমার, এই যে উনি স্লোগান দিলেন, মনে হয়ে গেলে আর একটা আহলে সুন্নাতুল জামাত স্মরণ হয়ে গেলে। এই যে বলতেছি, ধারাবাহিক করে সংক্ষিপ্ত পরিসরে আমি আলোচনা করব। এই যে আজকে আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুসারী, এই ফাঁকে যে কথাটা বলি, আজকে তো অনেক মানুষে
সবাই আহলে সুন্নতুল জামাতের অনুসারী বলে, সবাই আহলে সুন্নতুল জামাতের দাবিদার, কিন্তু তার মাঝে আহলে সুন্নতুল জামাতের কোনো আদর্শ নাই, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আজকে আমাদের এলাকায় আসে নাই, ওই এলাকায় আসে নাই। বাংলাদেশের মধ্যে মুসলমানদের ঈমান এবং আকীদাকে নষ্ট করার জন্য আহলে সুন্নাতুল জামাতের আহলে সুন্নাতুল জামাতের স্লোগান দিয়ে এবং মুসলমানের পোশাক পরিধান করে দাড়ি টুপি জুব্বা লাগিয়ে মুসলমানদের আকীদাকে নষ্ট করার জন্য বলতেছে, আমার নবীর শানে এমন পর্যায়ে বেয়াদবি করতেছে, আল্লাহর রাসূলকে তারা এমন এক কথা বলতেছে, যারা নবীকে হায়াতুন নবী বলে তারা নাকি শিরকের গুনাহ হলো। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আরেকটি বলতেছে, যারা আমরা কলিমা পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি কিনা, এই কলিমা বলতেছে যারা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে তারা নাকি শিরকের গুনাহ করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা আরো বলতেছে যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এইভাবে অনেক মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবাদেরকে দোষেছে, এমন ভাবে বলতেছে যে ওদের চূড়ান্ত পর্যায়ের দোষ ছিল। এইসব কথা যারা বলতেছে তাদের পরিচয় হলো আহলে হাদিস। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা দিয়ে আমি আমার আলোচনা থেকে অন্যদিকে চলে আসলাম। ফাঁকে দিয়ে আহলে হাদিস কি এলাকায় আছে? আহলে হাদিস দেখবেন লন্ডন আমেরিকা থেকে আসি, আহলে হাদিস এইভাবে নানান ধরনের নানান হিবিজিবি মাসলাক তৈয়ার হইয়া গেছে, ঠিক কিনা? আজকে আমাদের পীর মুর্শিদ ফুলতলি রহমতুল্লাহি আলাইহি অনেক আগে বলে গেছেন, দুনিয়াতে থাকতে নতুন নতুন জামাত আসবে, সাবধান, তাদের থেকে ঈমান আকীদাকে রক্ষা করতে হলে ওদের দলে বেরিয়েও না, ঠিক কিনা? বন্ধুরা আমার, এই আহলে হাদিস যারা, তাদের কথা না বললাম যেহেতু সংক্ষিপ্ত বলে, ওদের জন্মের কোনো পরিচয় নাই। জন্মের পরিচয় নাই যাকে, তাকে কি বলে? ফুঙ্গা। কিতা হয়? ফুঙ্গা। আর শুদ্ধ ভাষায় বাজারত এই আহলে হাদিসের বন্ডার আজকে টেলিভিশনের মধ্যে তাদের বক্তব্য সুন্নি আলিম বেশ নেয় না। আমাদের দেশের দুঃখজনক ব্যাপার হলো বন্ধুরা, আমাদের দেশের মিডিয়ারা ইহুদি খ্রিস্টানদের দালালি গুলা করতে আছে, ওদের কই জায়গার মধ্যে বসাইছেন, বসাইয়া তারা বলতেছে এমন কিছু মারাত্মক কথা বলতেছে। বাবারে, এই আহলে হাদিসের বন্ডরা বলতেছে বাংলাদেশ অল বিশ্বের মধ্যে যত পাকা মাজার গুলা আছে বুলডোজার দ্বারা এগুলা ভেঙ্গে চুরমার করে দিতে হবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। ওলি আল্লাহ মানা যাবে না, মাজারের মধ্যে জিয়ারত করা যাবে না, সিন্নি করা যাবে না, 40 এইগুলো নাই, নানান ধরনের কথাবার্তা বলতেছে। আমি এই বিষয়ে বলতে হলে আলাদা এই বিষয়ের উপর সাবজেক্ট নিয়ে বলতে হয়। বন্ধুরা, আমি এই কথাটাই কারণে আনলাম, আমরা মুসলমান, আমাদের ঈমান আকীদা রক্ষা করে চলার আমাদের প্রত্যেক মুসলমানের দরকার আছে কি নাই? জোরে বলুন। হযরত হাজিরিন, তো বলতেছিলাম আমি, আপনারা কখনো আহলে হাদিসের নিকটবর্তী হবে না। এতদিন বাংলাদেশের মধ্যে ভ্রান্ত মতবাদ প্রচার করেছে, বলতেছিলাম যে তারা যে কি কারণে জারজ, তাদেরকে বললাম, কখনো বলে মোহাম্মদী, কখনো বলে আহমদী, কখনো বলে মুসলিম জামাত, কখনো বলে ওয়াহাবি জামাত, কখনো বলে আহলে হাদিস জামাত। ভারত উপমহাদেশের মধ্যে হুসাইন আহমদ বাডালবি ফুঙ্গায় এই আহলে হাদিসের কার্যক্রম চালু করে আজকে ঘরে ঘরে মুসলমানদের ঈমান আকীদাকে নষ্ট করতেছে। জোরে বলুন ঠিক কিনা? হযরত হাজিরিন, মওদুদি আকীদা আমরা দেখেছি, ওয়াহাবি আকীদা আমরা দেখেছি, আহলে হাদিসের আকীদাগুলো আমরা দেখেছি, ওপেন তাদের কিতাব আমাদের কাছে আছে। আল্লাহর রাসূলের সাথে যারা বেয়াদবি করে, तमाम জীবন যদি তার আল্লাহর নামে কুরবান করে দেয়, জিকির আজগার তাসবিহ তাহলিল করে দেয়, জীবনের এক পয়সার ইবাদতের মর্যাদা আল্লাহর দরবারে নাই। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা, আমার বলতে দিলাম, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে আছে, এই সমস্ত মানুষকে আল্লাহ এত মর্যাদাশীল বানাইয়া দে বাবা। যারা আল্লাহকে ভয় করার মতো ভয় করে, আল্লাহ তাদেরকে
দুনিয়া এবং আখিরাত উভয় জগতে নিরাপদে রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে জানেন? ফকি এই আবুল হাসান খারকানি রহমতুল্লাহি আলাইহি নামে আল্লাহর এক জবরদস্ত ওলিউল্লাহ ছিলেন। আবুল হাসান খারকানি রহমতুল্লাহি আলাইহি বাড়ির মধ্যে উনি জিকির আজকার করতেন, তাসবিহ তাহলিল করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামের জিকির করতেন। উনার স্ত্রী ব্যতিক্রম, উনি এসব বেশ ভালোবাসেন না। উনি বললেন, প্রাণের স্বামী আমার, আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সার্বক্ষণিক করেন, আমার সাথে কি আপনার কিছু ফুর্তি আমোদ করার সময় নাই? উনি বলেন, ফুর্তি আমি তো সময়ের কালে করব, আল্লাহকে তো স্মরণ করতে হবে। তো উনি উনার কথা বেশ পছন্দ হলো না উনার স্ত্রীর। এক পর্যায়ে উনি ইবাদতের জন্য এমন একটা স্থান নির্ধারণ করে নিলেন, ওই স্থান একেবারে গহীন এক জঙ্গল। বহু দূর থেকে কিছু মানুষে আবুল হাসান খারকানি রহমতুল্লাহি আলাইহির সংবাদ পাইছে ওই জায়গার মধ্যে একজন ওলিউল্লাহ আছেন, উনার কাছে একটু যাই। আমরা যেভাবে ফুলতলি যাই যার ফুকানি, ঠিক কিনা? হযরত হাজরেন আবুল হাসান খারকানির নাম শুনিয়া তিনজন মানুষ বহু দূর থেকে আসলো। আবুল হাসান খারকানির বাড়িতে আসিয়া ডাক দিল, হুজুর বাড়িতে আছেননি? উনার স্ত্রী ঘর থেকে এমন এক আওয়াজ দিলেন আর বললেন, এই বাড়িতে কোনো হুজুর টুজুর নাই। তারা মুখ মলিন করে বাড়ির বাহিরে গেল। বাহিরে গিয়া গ্রামের একজন মানুষকে পাইল আর বলল যে, আমরা আবুল হাসান খারকানি রহমতুল্লাহ খারকানির দেখা কেমনে পাই? গ্রামের ওই মানুষটা বলল, ওই যে তোমরা জঙ্গল দেখতেছ, ওই জঙ্গলের নিকটে যাও। উনি একজন মকবুল আল্লাহর ওলি, কোন ধরনের সন্দেহ নাই। জঙ্গলের কিনারের মধ্যে যাও রে। জঙ্গলের কিনারের মধ্যে তারা যখন যায়, আল্লাহর ওলির কাশফের মধ্যে তারা ধরা পড়ে যায়। আল্লাহর ওলি উনি জঙ্গল থেকে বাইর হয়ে গেলেন, এমন এক পজিশনে বাবা বের হয়ে গেলেন, বিশাল বড় একটা জীবিত বাঘের উপর সওয়ার হইলেন এবং ভয়ানক একটা জীবন্ত একটা বিষধর সাপকে উনি চাবুক বানাইয়া জঙ্গল থেকে বাইরে হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। উনি রাস্তা দিয়ে যখন চললেন, ধীরে ধীরে ওদের নিকটবর্তী হলেন ওই লোকগুলার। ওরা একটু পিছন দিকে চলে যাইতে চায়, উনি বাঘ সরাইয়া দিলেন, সাপও সরিয়া দিলেন। ওনারা বলল, হুজুর, এই যে বাঘের উপর আপনি সওয়ার হইলেন, বিষধর সাপকে আপনি চাবুক বানাইলেন, বাঘ দেখলে মানুষ সব পালাইয়া যায়, আর বিষধর সাপ দেখলে তো হুজুর মানুষ পালাইয়া যায়। বাঘে আপনার পিঠির উপর সওয়ার বানাইল, বিষধর সাপ আপনার কথা মানে, বাঘেও কথা মানে, এইটা কেমনে হইয়া গেল? উনি বললেন, এগুলা তোমরা সব বুঝবে না, সংক্ষেপে একটা কথা বুঝো রে। এই কথাটা হলো, যে মানুষের যত বেশি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে, এই মানুষটাকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সকল ভয়ানক জিনিস থেকে নিরাপদ রাখেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দারা আমার, আল্লাহর মকবুল বান্দা যারা, তারা আল্লাহকে ভয় করেন, আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন বাবা। এমন ভাবে পৌঁছে গেছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বন্ধু বলে ডাক দিলেন আর বললেন, তোমরা কোনো ভয় নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। كانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمة الله. جرى جرى بولن مرحبا. الله رب العالمين এই নেককার মানুষদেরকে বলেন, তারা হলো আউলিয়া কেরাম। তার নাম কি? আউলিয়া কেরাম। আউলিয়া কেরাম তো আপনারা চিনেন, ওলি আল্লাহ তো চিনেন কিনা?
এখন তো বাবা ভালো মন্দ যাচাই করা বড় মুশকিল। সিলেটের মানুষ সরল সোজা মানুষ, আমার বাংলাদেশের মধ্যে সিলেটের মানুষ সর মানুষ, শাহজালালের মাটির মানুষ, শাহজালালের মাটির মানুষে এই জায়গাত কোনো বন্ড যদি একটা লাঠির মধ্যে লাল তেনা ফেসাইয়া আর কয়েকটা গুঙ্গুল লাগাইয়া বলে আমি খাজা বাবার দরবার থেকে আইছি, আমি বড় ফির, এই মানুষের চাল ডাল দিতে আর বিলম্ব করে না। জুড়ে বলুন ঠিক কিনা? এমন এখন বন্ডা কি ফিরা কি বাড়াইছে কিনা? জুড়ে বলুন বাড়াইছে কিনা? আমরা বন্ডা কি ফিরা কি মানি না, এবং জিকির করতো আল্লাহর নামে পরে তার বাবার নামে, ঠিক কিনা? জুড়ে বলুন ঠিক কিনা? এখন গান গায় আমার মুর্শিদ গুণ মানি গো, আমার বানাইলায় খঞ্চার গায় কিনা? আমার মুর্শিদ গুণ মানি গো, আমার বানাইলায় খঞ্চার খনি। এরপরে জিকির পরে কিনা? এইভাবে পরে বাবা, এইভাবে কোনো জিকির নাই, আর না আজকালের মাধ্যমে কোনো জিকির নাই। জিকির যদি বাবা এই ধরনের সিস্টেম করিয়া কোনো জিকির আজগার করিয়া অলিউল্লাহ যায় না, বেগ বাগ ধরিয়া অলিউল্লাহ যায় না, উল্টা পাল্টা করিয়া অলিউল্লাহ যায় না। ধারাবাহিক নিয়ম যেভাবে আছে এইভাবে চলা লাগে। জুড়ে বলুন ঠিক কিনা? এজন্য আমি বাংলা অক্ষরের মধ্যে পড়েছিলাম, উল্টা পাল্টা কইরা যদি ফির যাইত সবার আগে আবু জেহেল ফির হইয়া যাইত। যেমন ঠিক কিনা? উল্টা পাল্টা কইরা যদি ফির যাইত সবার আগে সাদ্দাত আমান ফির হইয়া যাইত। বেটা গিরে কইরা যদি ফির যাইত সবার আগে আবু জেহেল ফির হইয়া যাইত। জুড়ে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা অলিউল্লাহ যায় এমনইতে নাই রে বাবা, 5 ওয়াক্তের নামাজ তো তারা আছে, আল্লাহর জিকির আছে, আল্লাহর হুকুম তারা খুব শক্তভাবে পালন করতেন, আল্লাহকে তারা খুব বেশি করে ভয় করতেন, আল্লাহকে ডরাইতেন, অন্যের কোনো মাল খাইতেন না, সন্দেহজনক কোনো মাল খাইতেন না। বন্ধুরা রে আমার, জানা থাকা সত্য তারা সামান্য জরা পরিমাণ কোনো হারাম মাল বক্ষণ করেন না। জুড়ে বলেন ঠিক কিনা? হযরত হাজিরিন আমার, এই সমস্ত মানুষ উনি আল্লাহ যারা ইমানদার মুত্তাকি মানুষ পরেজগার মানুষ হইয়া যায় বাবা, তাদের জন্য কোনো ডর নাই, কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তার কারণ নাই বাবা। তারা হলো মুত্তাকি, তারা হলো ইমানদার মুত্তাকি পরহেজগার। বন্ধুরা রে আমার, এই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য সুসংবাদ দুনিয়া এবং আখিরাতে। আর আল্লাহ বলেন আমার সিদ্ধান্ত পরিবর্তন হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিউল্লাহ আমরা মানার দরকার আছে কি নাই? জোরে বলেন ওলিউল্লাহ মানার দরকার আছে কি নাই? ভালো জায়গার মধ্যে যাইবেন, ভালো জায়গায় গিয়া মুরিদ হইবেন, যেন জায়গার মধ্যে যাইবেন। এখন তো ফিরা কি অনেক মানুষে মানে না, ঠিক কিনা? বন্ড ফিরে বিরোধিতা করতে গিয়া হোক ফিরেরও বিরোধিতা করে, ঠিক কিনা? আমরা এমন ফিরের অনুসরণ করি যেই ফির পায়ের মধ্যে সিজদা নেন না। আমরা ফিরের পায়ে সিজদা দেই না, আমরা মাজারে সিজদা দেই না, আমরা পীরের পায়ে সিজদা দেই না, মাজারের মধ্যে আমরা সিজদা দেই না, আমরা মাজারের মধ্যে অযথা মোমবাতি জ্বালাই না, মাজারের মধ্যে রং তামাশা করি না, ঢোল লক্ষ্মী বাজাই না। কোরআন সুন্নাহর শরীয়ত মারিফত এর হাকিকত এইভাবে যে সমস্ত আল্লাহর বান্দার মধ্যে আছে, ইসলামী আইন যার মধ্যে আছে, কোরআন সুন্নাহর আদর্শ যার মধ্যে আছে, তাকে আমরা মানি। এমন একজন আদর্শের মহাপুরুষের নাম হলো আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি। জীবন ঠিক কিনা? যান কোনো বেটায় যদি কোনো ভুল দেখাইতে পারেন ই তরিকা ছাড়িয়া দেব, না হয় অযথা বক বক করবেন না, ফির মুরিদির বিরোধিতা করবেন না। এগুলা মানার দরকার আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? আল্লাহ তো বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমাকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে হও। এই সত্যবাদী খারা হক্কানি আলিম উলামা পীর মাশায়েখ বুজুর্গ তারাই হলেন হক্কানি। তাদের অনুসরণ আমাদের করার দরকার আছে কি নাই? হযরত হাজরিন, এই বাংলার জমিনে পাক বাংলা বাংলাদেশের জমিন নয়, শুধু পাক ভারত উপমহাদেশের প্রতি লক্ষ্য করুন বাবারে। পাক ভারত উপমহাদেশের মধ্যে মুসলমান আল্লাহর মকবুল বান্দারা ইসলাম ধর্মের কাজ করে করে মুসলমানদের বিধর্মীদেরকে কলিমা পড়াইয়া মুসলমান বানাইছে, ঠিক কিনা? আজকে আমরা সিলেটের মানুষ, আমরা এ বাবা আমার পূর্বপুরুষের লম্পি পরনের মধ্যে ছিল ধুতি আর কি। আজকে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতাম, আজকে ধুতি কুলিয়ে আমাদেরকে যে লঙ্গি পরিধান করাইল, আমাদের মাথার মধ্যে যে টুপি পরিধান করাইল, পাখি লাগাইল, পাঞ্জাবি পরিধান করাইল, মসজিদ দিল, মাদ্রাসার সুযোগ করে দিল, কোরআন শরীফ পাইলাম, হাদিস শরীফ পাইলাম, যার উসিলায় তারও শুকরিয়ার দরকার আছে কি নাই? আছে কি নাই? আমরা তো শুকরিয়া আদায় করার মানুষ নাই। বাবা শাহজালালের মতো মানুষ যদি আমার সিলেটের জমিনে না আসতেন, আমরা মুসলমান হইতে পারতাম না। জোরে জোরে বলুন ঠিক কিনা? শাহজালাল যদি সিলেটের জমিনে না আসতেন, আজকে প্রায় 700 বৎসরের মতো, প্রায় 700 বৎসরের মতো এই সিলেটের জমিনে আল্লাহর ওলি শাহজালাল মুজাররদি আহমদী রহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন। আজ পর্যন্ত আল্লাহর ওলির এই মাজার মানুষের দ্বারা আবাদ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন ঠিক কিনা? মাজারের নামে মাদ্রাসা চালায়, মাজারের নামে বউগিনি চালায়, অথচ মাজারটা জিয়ারত করে না। এলা কিছু নিমক হারাম গোষ্ঠী আছে কি নাই? আছে। হযরত হাজরিন, ওদেরকে চিনে রাখার আমাদের দরকার আছে কি নাই? চিনে রাখার দরকার আছে কি নাই? ওলি আল্লাহদের রশিতে ধরে থাকবেন, কারণ তারা আল্লাহকে খুব বেশি ভয় করেন। যে সব মানুষের নিকটে গেলে আল্লাহর কথা স্মরণ হয়, যে সব মানুষের নিকটে গেলে আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়, যেসব মানুষের নিকটে গেলেন আল্লাহর ইবাদত করতে মনের মাঝে উৎসাহ জাগে, এমন মানুষের নিকটে যাইবেন, এমন মানুষ হলেন আল্লাহওয়ালা মানুষ। জুড়ে বলুন মারহাবা। বন্ধুরা রে আমার, আল্লাহওয়ালা মানুষকে আল্লাহ কখনো লাঞ্ছিত করেন না, অপমানিত করে না। পৃথিবীর মানুষ সবাই যদি আল্লাহওয়ালা মানুষের বিরুদ্ধে হইয়া যায়, আমার আল্লাহ যদি আল্লাহওয়ালা মানুষের পক্ষে থাকে, তখন পৃথিবীর মানুষ বিরোধিতা করে, তাদের কোনো ক্ষতি সাধন করা সম্ভব নয়। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর এক মকবুল ওলি ছিলেন। উনি মালিক ইবনে দিনার, দিনের নাম খানে লাগলো আপনারা শুনেন। আল্লাহর ওলি দিনের দাওয়াত দিতে আছেন, কলিমার দাওয়াত দেন, দিনের পর দিন আটিয়া দেন। এখন তো কি বলবো, গাড়ি মাথা লইয়া বাড়ি দরবার লইয়া মসজিদে মসজিদে মুসলমানের কাছে দিনের দাওয়াতের কাজ আরম্ভ হয়েছে, ঠিক কিনা? ইটা দিনের কাজ নয়, ইটা দিনের কাজ নয়। দিনের কাজ তুমি করো, এটা বেদিনের কাছে যাও। যাদের কাছে কলিমা দাওয়াত যায় না তাদের কাছে যাও। আমি দাওয়াত ও তাবলীগ নামে একটা বইয়ের মধ্যে পড়লাম যে মক্কা শরীফ গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। আর বিশ্ব ইজতেমায় গিয়ে যদি কোনো মানুষ 1 রাকাত নামাজ পড়ে বাবা, 49 কোটি রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। বইয়ের নাম বলছে দাওয়াত ও তাবলীগ, খুলে দেখি এরপরে জবাব দিও পারলে। হযরত হাজরিন দাওয়াত ও তাবলীগ এই বই। খানায় কাবা নামাজ পড়লে 1 রাকাত নামাজের, 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাতে 1 লাখ রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়। আর তাবলীগ জামাতে গিয়া 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। দাওয়াত ও তাবলীগ নামক বইয়ের মধ্যে একটা উল্লেখ আছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষকে আর বিভ্রান্ত করবেন না, সঠিক পথে চলে আসুন।
বন্ধুরা আমার, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি কলিমার দাওয়াত দেয়, দিনের দাওয়াত দেয়, দিতে 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 এক জায়গায় যান, যা দেখে নদীর ওপার থেকে ওপারে যাবেন। আল্লাহর ওলি খেয়ানের উপরে উঠেন। খেয়ানা যখন নদীর মধ্যখানে যায়, মাঝি বলে টাকাটা সবার হাতে নাও। মালিক ইবনে দিনার বলেন, বাবা আমার কাছে টাকা নাই। নৌকার মাঝি বলে, রে টাকা না দিলে হবে না, এখানে ফজিলতের কথা বললে হবে না। মালিক ইবনে দিনার বলে, মাঝি ভাই একদিন কি টাকা ছাড়া নেওয়া যায় না? উনি বললেন, বাবা আমি রুজি করি, আমি খাই, আমার বিবি বাচ্চা খাই, এখানে কোনো আপোষ নাই। আল্লাহর ওলি বলেন, রে বাবা আমার কাছে কোনো টাকা নাই। মাঝি বেটা আল্লাহর ওলিকে নানান ধরনের খারাপ কথাবার্তা বলা শুরু করলো, অপমানীয় পদস্থ করা শুরু করলো। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি দুইটা হাত আসমানের দিকে তুলে দেয়, ও মাহবুব আজকে আমি অপমানী হয়ে গেলাম গো, এই জায়গা থেকে তো আমি ছুটা সম্ভব নয়। আল্লাহ তুমি আমার এই মাঝি বেটার কাছ থেকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন নদীর সমস্ত মাছকে নির্দেশ দিলেন, এ নদীর মাছ প্রত্যেকের মুখের মধ্যে একটা সোনার দিনার মুখের মধ্যে লইয়া মাঝি বেটার নৌকার চতুর্দিকে তোমরা যা, সব মাছগুলা এক একটা দিনার মুখের মধ্যে লইয়া, আমার পায়ে পড়ার কোনো প্রয়োজন নাই, যা বলেছ তোমার ইচ্ছা বলেছ। বলেন হুজুর মাফ করে দাও, টাকা নেওয়া লাগবে না। আল্লাহর ওলি বলেন, কি জন্য নেওয়া লাগবে না? তুমি টাকা নেও। ওলি আল্লাহ গুণের একটা গুণ হলো, মানুষ যখন ওলি আল্লাহ গুণকে কষ্ট দেয়, তারা সাথে সাথে মানুষকে বদুয়া দেয় না। আল্লাহর ওলি বলেন, যা বাবা যা, আমি তোর মাফ করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে কঠিন বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব কে? বন্ধুরা আবার আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি ওনার সাহেবজাদা মাইজম সাহেব বললেন, আমরা বিশাল বড় একটা পাহাড়ের মধ্যে জঙ্গলের ভিতরের মধ্যে আমরা গেলাম, চিল্লার মধ্যে চলে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমরা করব। সাহেব কিবলা নেতৃত্ব দিতেছেন। এমন সময় দেখি জঙ্গলের ভিতর থেকে বিশাল বড় একটা বাঘ চলে আসছেন। আমরা ভয় পেয়ে গেলাম। বাবাকে বললাম, সাহেব কিবলা বললেন, ভয়ের কোনো কারণ নাই, বসে যাও। আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে পড়তে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে যখন মাথা নাড়াই, আমরা দেখি ধীরে ধীরে বাঘটা আমরা নিকটের মধ্যে আসিয়া মাথাটারে এইদিকে একবার নেয়, ওইদিকে আর একবার নেয়। বোঝা যায় বাঘেও আমাদের সাথে আল্লাহর জিকির করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি উনি যখন রাস্তা দিয়ে হাঁটলেন, রাস্তা দিয়া যখন আসেন মাহফিল থেকে, রাস্তার মধ্যে কুলাউনা এক জায়গায় একটা পাহাড়ের মধ্যে মধ্যখানের নিকট দিয়ে আসতে হয়, ওইদিকে পার রাস্তা হলো মাঝে দিয়া, আর একটা বাঘ এই জায়গার মধ্যে বসে রইল। বন্ধুরা রে আমার, ড্রাইভার বলল, হুজুর বাস তো যায় না, বাঘ না গেলে গাড়ি নিব কেমনে? আল্লাহর ওলি গাড়ি থেকে নামিয়া বাঘের মাথায় হাত দিয়া বললেন, তুমি যদি আমাদেরকে রাস্তা না দাও তাহলে যাব কেমনে? আল্লাহর ওলি যখন এইভাবে বললেন, বলার সাথে সাথে বাঘটা চলে গেল, সাহেব কিবলার কোনো ক্ষতি করলো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার
95 এর ঘটনা। তখন তৎকালীন সময় জাতীয় পত্রিকার মধ্যে এই খবরগুলা ফলাও করা হয়েছিল। আল্লাহর ওলি ফুলতলি রহমতুল্লাহ আলাই লন্ডন তখন সফরে ছিলেন। আর একটা ফ্যামিলির মানুষ, তারা আটলান্টিক মহাসাগরের মধ্যে আমেরিকায়, তারা বাসিন্দা হলো আমেরিকার, তারা আটলান্টিক মহাসাগরের কিনারের মধ্যে যায়, তারা গিয়ে সাঁতার কাটে। এমন সময় তারা দুইজন নাই হইয়া গেল। আল্লাহ এমন সময় তারা বুড়াল ফালাইল, ডুবুরি দল ফালাইল, অনেক খুঁজাখুঁজি করা হলো, কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া গেল না। বন্ধুরা রে, তারা সংবাদ পাইল আল্লাহর ওলি লন্ডনে আছেন। সাহেব কিবলাকে নেওয়ার জন্য তারা চিন্তা ভাবনা করলো। সংবাদও গেল, আল্লাহর ওলি বলেন আমি আমেরিকা যাব না, তোমরা ফিরতি টিকেট সহ একজন চলে আসো। যখন একজন গেলেন, আল্লাহর ওলি একটা তাবিজ লিখিয়া দিলেন আর বললেন ওইটা যে জায়গার মধ্যে তোরা সাঁতার কাটত ওই জায়গার মধ্যে তোমরা এই তাবিজটি এনে ফলাইয়া দিও। তারা যখন আনলো তাবিজ যেই মাত্র সাগরের মধ্যে ফলানি হলো, দুজন মানুষ সাঁতার কাটিয়া কাটিয়া তীরের মধ্যে চলে আসলো। জিরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার আল্লাহর ওলিদের কথা দুনিয়ার সব কিছু শুনে বাবারে, আজ যদি আমরা মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে পারি, আজ যদি আমরা প্রকৃত মানুষ হইতে পারি, আল্লাহকে ভয় করার মতো যদি ভয় করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাম পৃথিবীর সব কিছু আমাদের তাবেদার বানাইয়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহজালাল রহমতুল্লাহ আলাই নদীর ওপার থেকে ওপারের মধ্যে এসেছিলেন যে এই বাঁশের সাইলের। একজন বলল যে উনি যখন এই জায়গার মধ্যে এসেছিলেন তখন ওই জায়গা গৌরগোবিন্দ বাদশায় খবর শুনিয়া সব নৌকা সরাইয়া দিয়েছিল ঠিক, কিন্তু ওই জায়গার মধ্যে বাঁশের সাইল ছিল। ফুলতলি রহমতুল্লাহ আলাই তখন লন্ডন ছিলেন। একজন বলেছিল, আল্লাহর ওলি বলেছিলেন এই কথাগুলো আমি যা বলতেছি। উনাকে একজন বললেন যে সাহেব এই ঘটনা। উনি তখন জবাব দিয়েছিলেন, মনে হয় তার পূর্বপুরুষ বাঁশের কারবার করতো, না হয় ওই জায়গার মধ্যে বাঁশ যে ছিল সে জানলো কেমনে। আল্লাহর ওলি জায়নামাজের উপর 360 সহচর নিয়ে নদীর ওপার থেকে ওপারে আসলেন। আজ আল্লাহর ওলির এই কারামত অনেক মানুষ বিশ্বাস করে না। বন্ধুরা আমার, ওলি আল্লাহ গুণের কেরামত সত্য, কেরামত লিয়াকুন, এটা অস্বীকার করার কোন সুযোগ নাই। কায়দা নসবের মধ্যে আছে। বন্ধুরা আমার, ওলি আল্লাহ গুণের কেরামত এগুলা বিশ্বাস করতে হবে। বন্ধুরে, আল্লাহর ওলি যখন জায়নামাজটা নদীর উপরে ইয়ামনি জায়নামাজ পকেট থেকে বের করে দিয়ে যখন নদীর মধ্যে ছেড়ে দিলেন, প্লাস্টিক রে টান দিলে যে এইভাবে লম্বা হয়, আল্লাহর ওলির জায়নামাজ লম্বা হইয়া গেল। 360 জন সহচর লইয়া নদীর ওপার থেকে ওপারে চলে আসলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা ওলি আল্লাহদের কেরামত মানে না, আমি বলি বাবা, তুমি তোমার 14 গোষ্ঠী লইয়া সুরমা নদীর কিনারের মধ্যে বসিয়া 1 বছর পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, ইবাদত বندگی করো। দেখি তুমি খালি একটা জায়নামাজ বসাইয়া নদীর ওপার থেকে ওপারে নিয়ে আসতে পারো কিনা। জোরে বলুন ঠিক কিনা। হযরত হাজরিন, হান্নান ভাই আছে শেষ হইলে এই সময় তখন আইতে নিয়ে 10 মিনিট আছে, 10 মিনিট শেষ হইলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বন্ধুরা আমার, আমি বলেছিলাম বাবা, আমরা ওয়াজ শুনলে শুধু হবে না,
কিছু আমল করতে হবে। আমরা দুনিয়াতে থাকবো না, এই জগৎ আমরা ছেড়ে একদিন কবরের যাত্রা হয়ে যাব। বন্ধুরে, কবরে যাওয়ার আগে আমার আল্লাহর ভয় করার দরকার আছে কি নাই? বলেছিলাম আমি বলতাম আমার মাহবুব বলেন পৃথিবীর মানুষেরা আগামী দিনের জন্য কি তৈয়ার করেছ তা নিয়ে চিন্তা ভাবনা করো। মুফাসসিরিনে কেরাম বলেন আগামী দিনের মানা হলো পরকালীন জিন্দেগির কথা বোঝানো হয়েছে। আমার আল্লাহর পরে বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো সব বিষয়ে আমি আল্লাহ অবগত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাদের সব খবর জানেন, জানেন কি না? জানেন কি না? বাইরে আমরা যে অপরাধ করি, আমার নবীজি যদি আল্লাহর কাছ থেকে কিছু সুযোগ না নিতেন তাহলে আদ এবং সামুদ জাতির যেভাবে আল্লাহর সাথে সাথে শাস্তি দিয়া দিতেন, এইভাবে আমাদেরকেও শাস্তি দিয়া দিতেন। আমার নবীজি তো বলেছেন, আল্লাহ যদি রাত্রের বেলায় এই সন্ধ্যার সময় করে আমার উম্মত আপনার বান্দা যদি অপরাধ করে অন্ততকে রাত্রের পুরা রাত্রের সুযোগটা দান করিও, দিনের বেলায় অপরাধ করলে পুরা দিনের সুযোগটা দান করিও, যাতে সে তওবা করার সুযোগটা পায়। ঠিক কিনা বন্ধুগণ? আমার আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। এগুলো আল্লাহকে ডরানোর দরকার আছে কি নাই? কোন মুসলমানকে আঘাত করা যাবে না। মুসলমানের পরিচয় কি? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান হলো সে যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা কতটুকু মুসলমান আছি? আমার জবান দ্বারা মুসলমানকে কষ্ট দিতেছি, হাত দ্বারা কষ্ট দিতেছি। কত নম্বরের মুসলমান আমি আছি এটা আমার বিবেচনা করার দরকার আছে কি নাই? আমরা শুধু বন্ধুগণ একদিন মরে যাব, আমরা মরণের পরে আমাদের সাথে আমাদের ছেলে মেয়ে যাবে না? না যাবে? কেউ গেছে কোনোদিন? এজন্য আল্লাহকে ডরাইবেন। কবি বলেছিলেন টাকা পয়সা জমিদারি, টাকা পয়সা জমিদারি আর কত করবে বাহাদুরি, ওরে কাঠ পালঙ্গ সোনার বাড়ি, ওরে কাঠ পালঙ্গ সোনার বাড়ি, অধিকার দিয়া যাবি রে কবর দেশে যাইয়া, অথ একলা কবরে কেমনে শুবি রে তোর ভাই বেরাদর সারিয়া রে কবর দেশে যাইয়া। বন্ধুগণ আমার পৃথিবীর জমিনে ছেলে মেয়ে ভাই বান্ধব আত্মীয় স্বজন যা কিছু আছে সব ছেড়ে আমরা কবরের যাত্রী একজন হয়ে যাব রে বাবা। এই গুরুত্বপূর্ণ হায়াতের জিন্দেগিটা আমাদের কাজে লাগানোর দরকার আছে কি নাই? সবাই কাজের মধ্যে লাগাইবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, যাকাত সামর্থ্য থাকলে করবেন, মানুষকে কষ্ট দিবেন না, হারাম ভক্ষণ করবেন না, বিবি বাচ্চাকে পর্দা মতো চালাইবেন। ঠিক কিনা? এই যুবক ভাইরা তোমরা সতর্ক হয়ে যাও, বেদিনের কালচারে তোমরা চলাফেরা করিও না। আজকে যুবক মুসলমান যুবক আজকে বেদিনের সুরতে চলাফেরা করে, চুলের ডিজাইন দেখলে শয়তান আসে। ঠিক কিনা? চুলের ডিজাইন কাপড়ের ডিজাইন সময় নাই। আর আমি বলবো না হযরত হাজিরিন, আল্লাহ যেন আমাদেরকে নেক আমল বেশি করে করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. رب ارحمهما كما ربياني صغيرا.
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.